শুরুতেই বিলাবল ঠাটের পরিচয়। বিলাবল ঠাটের বৈশিষ্ট্য হলো আরোহী এবং অবরোহীতে সব স্বর শুদ্ধ। আমরা এক মাত্রা বাজিয়ে যাই, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বিলাবল ঠাটের পরে আসবে কল্যাণ ঠাট। কল্যাণ ঠাটের বৈশিষ্ট্য হলো আরোহী এবং অবরোহীতে সব স্বর শুদ্ধ, শুধুমাত্র তীব্র মা বা কড়ি মা ব্যবহার, আর বাকি সব স্বর শুদ্ধ। এই শুদ্ধ মায়ের পরের স্বরটি হবে তীব্র মা, অর্থাৎ একটু চড়া হবে। সা রে গা মা, এই নোটটা লাগানো কিন্তু অনেক কঠিন, অর্থাৎ শুদ্ধ মায়ের তুলনায় একটু জোরে বা প্রেসার দিয়েই বলতে হবে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। কল্যাণ ঠাটের পরে আসবে খাম্বাস ঠাট। খাম্বাস ঠাটের বৈশিষ্ট্য হলো আরোহী এবং অবরোহীতে সব স্বর শুদ্ধ, শুধু একটি স্বর কমল হবে। সে স্বরটি কি? নি কমল, অর্থাৎ শুদ্ধ নি এই স্বরটি, এবং এর আগের স্বরটি হবে কমল, কমল নি। কমল অর্থ নরম। এই শুদ্ধ স্বরের তুলনায় একটু নরম সুর হবে এখানে। কিভাবে বলবো? সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এখন আমরা খাম্বাস ঠাট বললাম। খাম্বাস ঠাটের পরে হলো কাফি ঠাট। খুব সুন্দর একটি সূত্র। এখানে শুরু করেছি প্রথম একটি কমল স্বর নিয়ে, নি কমল। এখান থেকে আর একটি স্বর যোগ করব, যোগ করলেই কাফি ঠাট হয়ে যাবে। সে স্বরটি কি? গা কোমল। কিভাবে গা কোমল হলো? এটা আপনার শুদ্ধ স্বর গা, এই গায়ের আগের স্বরটি কোমল হবে, অর্থাৎ একটু নরম। তাহলে আমরা একমাত্রা গায়কিতে থাকি, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। কাফি ঠাট গেল। দুইটি স্বর এখানে যুক্ত করেছি কোমল স্বর। কাফি ঠাটের পরে আসবে আশাবরী। আশাবরীর বৈশিষ্ট্য এই দুইটি থাকবে, সাথে আরেকটি স্বর কোমল স্বর যুক্ত হবে। তাহলে মুখস্থ করার সুন্দর একটি ফর্মুলা। প্রথমে এখানে খাম্বাজে একটি নিকোমল নিয়েছিলাম, খাম্বাজের পরে কাফি আর একটা গা কোমল যোগ করেছি, কাফির পরে আশাবরী, সাথে আর একটি ধা কোমল যোগ করেছি। তাহলে তিনটি স্বর এখানে কোমল ব্যবহার, আর সব স্বরগুলো শুদ্ধ। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আশাবরীতে গা কোমল, ধা কোমল, নি কোমল। আশাবরীর পরে আসবে ভৈরবী। ভৈরবীতে এই তিনটি স্বর কমল নোট থাকবে, সাথে আরেকটি কমল নোট যোগ হবে। তাহলে তিনটির জায়গায় চারটি যোগ হলো। কোন ঠাটে? ভৈরবীতে। ভৈরবীতে আরেকটি যোগ হবে, সেটা কি? রে কোমল। এটা হলো আপনার শুদ্ধ রে, তার আগের স্বরটি কোমল রে। আমরা কিভাবে গায়কি তৈরি করব? সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সুন্দর একটি ফর্মুলা আমরা এখানে পেলাম, একটার পরে একটা কোমল স্বর যুক্ত করে। এখন আমরা ভৈরবীর পরে ভৈরব, ভৈরবী এবং ভৈরব আকাশ পাতাল আপ ডাউন,
এক্ষেত্রে ভৈরবের ক্ষেত্রে রে কোমল আর ধা কোমল এই দুইটি স্বর ব্যবহার হবে কোমল নোট, আর সব স্বরগুলো শুদ্ধ ব্যবহার হবে। এখানে গায়কী আরেকটু ভিন্ন থাকবে, যেমন সা রে গা মা পা ধা